আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 8ই মে শুক্রবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের ভয়ঙ্কর দুঃসংবাদ। আগামী এক সপ্তাহের মধ্যে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, সৃষ্টি হতে পারে 2026 সালের প্রথম ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 120 কিলোমিটার, যার হাত ধরে দেশে প্রবেশ করতে পারে নতুন বৃষ্টি বলয়। ভারী বৃষ্টিতে আবারও দেখা যেতে পারে ভয়াবহ বন্যা ও ঝড় বৃষ্টিতে হতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 7ই মে বৃহস্পতিবার এবং আগামীকাল 8ই মে শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর সম্ভবত ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি জিএফএস এর যে গ্লোবাল ফোরকাস্ট রয়েছে সেখান থেকে আগামী 13 মে বুধবার বঙ্গোপসাগর বেশ উত্তাল হতে দেখা যাচ্ছে। একই সঙ্গে বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় 70 কিলোমিটার, যেটা আগামী 14 মে বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব এবং তার গতি রয়েছে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। তারপর দেখা যাচ্ছে যে বিকেল 3টার দিকে এটি আরো শক্তি সঞ্চয় করতে পারে 14 মে বৃহস্পতিবার। তারপর এটা কিছুটা দুর্বল হতে পারে 15 থেকে 16 মে এবং সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে 16 মে শনিবার সেটা ভারতের দীঘা থেকে উড়িষ্যা রাজ্যে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 85 কিলোমিটার বা 90 কিলোমিটার। এর প্রভাবে খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আগামী 16 মে শনিবার এবং 17 মে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। যেহেতু এটি একটি মডেলের পূর্বাভাস, তাই এটাতে অনেকটা পরিবর্তন আসতে পারে। যদি বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ তৈরি হয় তাহলে সেটা আপনাদেরকে অবশ্যই সবার আগে জানানোর চেষ্টা করব এবং এখনো সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যেহেতু বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে এখনো সেটাকে ঘূর্ণিঝড় বা একটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে যে আঘাত হানবে কোন উপকূলে আশ্রয় পড়বে এখনো সেটা সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন এবং আমাদের সাথে থাকুন। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতে দেশের দক্ষিণ বা পশ্চিম অঞ্চলে যে জেলাগুলো রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, নাগারপুর, কাপাসিয়া এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, খেপুপাড়া, বরিশাল, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, মতিরাট, নোয়াখালী, তারপর হচ্ছে ফরিদগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। তাই অবশ্যই আপনারা এই অঞ্চল থেকে আমাদের যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া আছে রাতের মধ্যে দেখা যাচ্ছে যে সিউড়ি, নালিহাটি, তারপর রয়েছে কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর দেখতে পাচ্ছি যে রাত 2টার দিকে দেশের আকাশ অধিকাংশ জেলাতে অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর 8ই মে শুক্রবার ভোর 5টা দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটাই আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের কোথাও সেরকম দেখা যাচ্ছে না। তারপর সকাল 9টা বা সকাল 10টা পর্যন্ত দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এই সময় দেশের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপর দেখতে পাচ্ছি যে দুপুর 1টার দিকে রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা
থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর বিকেল 4টা থেকে বিকেল 5টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কাটোয়া, তারপর রয়েছে রংপুর, তারপর রয়েছে এখানে হচ্ছে দিনাজপুর, তারপর গাইবান্ধা, বগুড়া, কালাই, এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 8ই মে শুক্রবার বিকেল 5টার দিকে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ধানবাদ, তারপর হচ্ছে দুর্গাপুর, কাটোয়া, কলকাতা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 8ই মে শুক্রবার বিকেল 5টার দিকে। তারপর রাত 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে খুলনা, তারপর যশোর, লোহাগাড়া, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, শ্যামনগর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 8ই মে শুক্রবার রাত 8টার দিকে। এরপর দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, আরামবাগ, এই অঞ্চলগুলো 2-1টি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 8ই মে শুক্রবার রাত 8টার দিকে। তারপর রাত 12টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 9 এপ্রিল শনিবার, 9 মে শনিবার সকালের দিকে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর বিকেল বা সন্ধ্যার দিকে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। তারপর রাত 8টার দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 10 মে রবিবার সকাল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকলেও সকাল 9টা বা সকাল 10টার দিকে রংপুর, রাজশাহী বিভাগে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও রবিবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এইরকম মেঘ বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে আগামী 12 বা 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ বিক্ষিপ্ত আকারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, অন্য এলাকায় বৃষ্টিপাত হচ্ছে না, এরকম বৃষ্টিপাত হতে পারে। তারপর 14 বা 15 তারিখ থেকে দেশে একটি নতুন বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই সময় ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 16 তারিখ। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই পূর্বাভাসটি। তবে জিএফএস এর যে পূর্বাভাস রয়েছে সেখানে বঙ্গোপসাগর বেশ উত্তাল হতে পারে এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আসতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আগামী 16 তারিখ বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নেই, অর্থাৎ এখানে একটি বড় পরিবর্তন আসতে পারে। তো আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব, যেহেতু ঘূর্ণিঝড় সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যেহেতু মে মাস চলছে তাই ঘূর্ণিঝড় হঠাৎ করে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব, এই বিষয়ে আমরা বিশ্লেষণ করছি। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, খুলনা, খেপুপাড়া, পটুয়াখালী, এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, ধানবাদ, এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 25 থেকে 26 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দেখা যাচ্ছে যে পরবর্তী 5 দিনে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে অর্থাৎ 11 থেকে 16 মে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।